হাই আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। এর আগেও কিন্তু আমার এই চ্যানেলে অর্থাৎ পারমিতার থটে শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে কিন্তু অনেক ধরনের ব্লগ করা রয়েছে। আর আমি বারবার তোমাদেরকে যতজনই আমার দেখুক না কেন ব্লগ, বা যতজনই আমার এই পরিবারের সদস্য হোক না কেন, বা যারা নতুন এই ব্লগ দেখে তাদেরকে আমি সব সময় বলি, শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু এমন একটা জিনিস বা এমন একটা বই যে তার থেকে আমরা সমস্ত কিছু শিখতে পারি। মানে সাংসারিক জীবন বলো, পড়াশোনার জীবন বলো, যে কোনো সমস্যা থেকে আমরা কী করে বেরিয়ে আসবো, কী করে ওভারকাম করে আসবো, সমস্ত কিছু আমরা তার থেকে শিখতে পারি। অবশ্যই তোমরা কিন্তু এটা পড়বার চেষ্টা করবে। যখনই সমস্যা পড়ে আমাদের জীবনে তখনই কিন্তু আমরা অস্থির হয়ে উঠি। কেন অস্থির হয়ে উঠি? আমরা তখনই অস্থির হয়ে উঠি যে কেন আমাদের জীবনেই সমস্যাটা এলো, কেন অন্যদের জীবনে সমস্যা আসে না। আমরা সবসময় ভাবতে থাকি যে ভগবানকে সমস্ত সমস্যা, সমস্ত খারাপ আমাদের জীবনেই দিয়ে দিয়েছে। আমরা এমনই একজন, মানে আমরা এমনই ধরনের, এমনই একজন বলাটা ভুল হবে, আমরা এমনই ধরনের, আমরা কিন্তু ভগবানকেও প্রশ্ন করতে ছাড়ি না। যখনই খারাপ কিছু হয় তখনই কিন্তু আমরা ভগবানকে এটা প্রশ্ন করি, হে ভগবান বা হে ঈশ্বর, আপনি আমার সাথে এটা করলেন কেন, বা তুমি আমার সাথে এটা করলে কেন, আমার পাশে থাকলে না কেন। এটা কিন্তু আমরা তাদেরকে প্রশ্ন করি। আমরা কখনো এটা ভাবি না যে হয়তো ভগবান আমার থেকে বেশি বা আমাদের থেকে বেশি ভগবান আমাদেরকে নিয়ে ভাবে। কারণ ভগবানের কাছে আমরা কিন্তু প্রত্যেকেই সন্তান, প্রত্যেকেই সন্তান। যে যাকে ঈশ্বর বলে, মানে ভগবান, গড, ঈশ্বর, আল্লাহ, প্রত্যেকের কথাই বলছি, তাদের সন্তান কিন্তু আমরা। অতএব আমাদের মা বাবা আমাদের যত না চিন্তা করে, ভগবান কিন্তু তার থেকে বেশি চিন্তা করে। আর আমরা এটা ভুলে যাই আমাদের জন্য কিন্তু হয়তো অনেক ভালো কিছু তিনি আমাদের জন্য অপেক্ষা করে রেখেছেন, বা আমাদের জন্য যেটা ভালো হবে সেটাতে কিন্তু তিনি রেখেছেন। তার আগেই আমরা ধৈর্য হারাই, তার আগেই আমরা সমস্যার মুখে পড়লে তাকে প্রশ্ন করি যে কেন হলো, কেন করলে। তো সবার আগে এই রকম জিনিসগুলো করা ছাড়ো। কোনো সমস্যায় পড়লে সবার আগে আমি বলবো ধৈর্য ধরো। এই জিনিসটা করা ছাড়ো, ভগবানকে ব্লেম করা। তুমি তোমার দিক থেকে চেষ্টা করে যাও আর ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা রেখে যাও। কোনো ভণ্ড বাবা, বাবাজি, মাদুলি, তাবিজ, কবজের ওপর না, কিন্তু যাকে তুমি তোমার ভগবান ইষ্ট বলে মেনে নিয়েছো তার ওপর সম্পূর্ণ আস্থা রেখে যাও। ভগবান কিন্তু কখনো বলেননি যে আমার জন্য তুমি তাবিজ পড়ো, মাদুলি পড়ো, 50 টাকার মালা চড়াও, 1000 টাকার মালা চড়াও, 500 টাকার মালা চড়াও, মুখের কাছে এক গুচ্ছ গুচ্ছ ধূপ জ্বালাও, এক গাদা এই গরমের মধ্যে প্রদীপ জ্বালাও, ঘি জ্বালাও, মোমবাতি জ্বালাও। কিচ্ছু বলেনি। মন থেকে তাকে বিশ্বাস করো। সেকেন্ড যে জিনিসটা দেখো, সমাজকে নিয়ে কিন্তু ভাবা বন্ধ করো। সমাজকে নিয়ে ভাবা বন্ধ করো। সমাজে এরকম মানুষ কিন্তু অনেক পাবে যারা তোমাদেরকে নিচে নামানোর চেষ্টা করবে, যারা তোমাদের সমস্যাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। হয়তো কারোর বাড়িতে কারোর কোনো একটা, তার মা হোক, বাবা হোক, বা যে কোনো একজন রিলেটিভ হয়তো একটু অসুস্থ, দেখবে পাড়ার কিছু লোক আসবে, এসে বলবে হ্যাঁ আমারও না একজন রিলেটিভের এরকম হয়েছিল, এটার থেকে একটা ভয়ঙ্কর রোগ হয়ে গেছিলো, কি মারণ রোগ হয়ে গেছিলো, কি ক্যান্সার হয়ে গেছিলো। হয়তো তাকে এতটাই টেনশানে ফেলে দেবে, তার যেই জিনিসটা সেই রুগীটার কাছে করা উচিত না, টেনশান, চিন্তা, খারাপ কথা বলা, সেইগুলো বলে বলে তার মনের শক্তি এতটাই কমিয়ে দেবে যে সে আর রোগটার সাথে ফাইট করতে পারবে না। সাথে রোগটা যদি কোনো কিছু নাও হয়, মানসিক খারাপ অবস্থায় কিন্তু সে একটা বাজে পর্যায়ে পৌঁছে যাবে। সমস্যা আমাদের জীবনে এমন একটা জিনিস, ঠিক রোগের মতো। দেখো যখন কোনো মানুষের রোগ হয়, আজকালের দিনে, এই উন্নত সায়েন্সের দিনে, তার কিন্তু সমাধান থাকে, তার কিন্তু ওষুধ থাকে। অন্ধকার হলে কিন্তু আলো থাকে। ঠিক তেমনই সমস্যা হলে কিন্তু তার সমাধান থাকবেই। আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী না। আমাদের জীবন, আমাদের লাইফটাই স্থায়ী না, তা সমস্যা কী করে স্থায়ী হবে? সমস্যাও স্থায়ী না, তারও সমাধান আছে। আনন্দ, খুশি, সেটাও কিন্তু স্থায়ী না, তারও অবসান আছে। খুশি, আনন্দ পরপর রোটেটভাবেই কিন্তু চলতে থাকে। কেউ কখনো বলতে পারে না যে আমি জীবনে সম্পূর্ণ খুশি বা আমি জীবনে সম্পূর্ণ দুঃখী। এটা হতে পারে না, একে অপরের সাথে জড়িত। সমস্যায় পড়লে আর কি করবে? সমস্যার পড়লে ভগবান শ্রীকৃষ্ণ, দেখো ভগবান শ্রীকৃষ্ণ যারা গীতা পড়েছে তারা জানে, আমরা যখন মানুষ হই, তিনি বলেছেন আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, আমাদের মধ্যে আমাদের কি খারাপ গুণ
বা আমাদের কতটা সীমা আমরা কিন্তু বুঝতে পারি। একটা সিংহ যদি বলে আমি উড়ব, বা একটা মাছ যদি বলে আমি গাছে চড়বো, এটা কি পসিবল? এটা পসিবল না। ঠিক তেমনই কিন্তু তাদের সেটা বিচার করার ক্ষমতা নেই। তাদেরকে মাছকে যখনই জল থেকে তুলবে সেই কিন্তু মারা যাবে, সিংহ তো উঠতেই পারবে না। কিন্তু মানুষ এমন একজন, বা মানুষের মধ্যে এমন তিনি ক্ষমতা দিয়ে রেখেছেন যে আমরা সমস্ত জিনিস বিচার করতে পারবো। আর বিচারটা কি করতে হবে? লোককে না, লোকে কে কি বলছে, লোকে আমার জন্য কি করছে, লোকে আমার জন্য কি করবে, সেই বিচার না। বিচারটা নিজের ভেতর করতে হবে। কি করতে হবে? আমার নিজের কি মাইনাস পয়েন্ট আছে যার জন্য আমার জীবনে সমস্যা আসছে, সেটাকে ভাবতে হবে, সেটাকে জানতে হবে, সেটাকে দূর করতে হবে। নিজের বিচার করতে হবে, নিজের খারাপ জিনিসগুলোর প্রতি বিচার করতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তারপরে যেই কথাটা বলবো, দেখো, একটা ফলের থেকে বড় কথা, দেখবে যখন বস্তা থেকে আলু ঢালা হয়, একটা আলু যদি পচে যায়, দেখবে পাশাপাশি আলুগুলো কিন্তু ও পচে যায়। বা একটা ফল পচতে শুরু করলে তার রসটা লেগে কিন্তু অন্যান্য ফলও পচতে শুরু করে। এটা ধর্ম। এবার আমাদের জীবনে কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা প্রচণ্ড নেগেটিভ, যারা ওই পচা ফলের মতন। স্বাভাবিক থাকবেই, আমাদের জীবনে সবাই যে ভালো হবে, সবাই যে সুন্দর হবে, সবাই মধুময় কথা বলবে, সেটা কিন্তু কখনো না। বেশিরভাগটাই কিন্তু আমাদের জীবনে খারাপ মানুষের সংখ্যাটাই বেশি। আমি বারবার বলি, পজিটিভ মানুষের সাথে মিশবেন, পজিটিভভাবে থাকবেন, পজিটিভ কথা বলবেন। কিন্তু হ্যাঁ, পজিটিভ জিনিসটা নিজেদের লাইফে আনা কিন্তু খুব ডিফিকাল্ট। নেগেটিভ আমাদের জীবনে আসে, অ্যাকচুয়ালি আনতে হয় না, এমনিই এসে যায়। কিন্তু পজিটিভ কোনো একটা অভ্যাস, পজিটিভ জিনিস আনা এবং সেটাকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করা খুব কঠিন। তাই পচা ফল যেমন, এবার মানুষের সমাজে থাকতে গেলে খারাপ মানুষ থাকবেই, তাদেরকে এড়িয়ে চললে হবে না। নিজেকে চন্দন গাছের মতন তৈরি করুন। এবার চন্দন গাছ কেন, উদাহরণটা চন্দন গাছেরই কেন, দেখবে শোনা যায় চন্দন গাছেই কিন্তু সবথেকে বেশি সাপ বাসা বাঁধে। ঠিক তেমনই জীবনে যতই খারাপ মানুষ থাকে, কিন্তু চন্দন কাঠের বা তার সুগন্ধের কিন্তু সেই দিক থেকে তার কোনো কিছু ঘাটতি হয় না, তার স্থান তার জায়গাতেই থাকে। ঠিক তেমনই আমাদের আশেপাশে যতই খারাপ মানুষ থাকুক না কেন, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে কারোর খারাপের সাথে নিজের জীবন কখনো রিলেটেড করবেন না, বা নিজেকে গুলিয়ে ফেলবেন না অন্য কারোর পরিস্থিতির সাথে। আশা করছি এই সমস্ত জিনিসগুলো যদি মেনে চলেন, অবশ্যই সমস্যা থেকে সমাধান পাবেন। কারণ ওই যে প্রথমে বললাম, সমস্যা কখনোই চিরস্থায়ী না, কোনো জিনিস চিরস্থায়ী না। যা আসে তা যায়। সুখ এলে সুখ যায়, দুঃখ আসে, দুঃখ এলে দুঃখ যায়, সুখ আসে। অহংকার এলে অহংকারের জন্য মানুষের পতন হয়ে যায়। কোনো জিনিস আমাদের জীবনে স্থায়ী না। মানুষের প্রাণ স্থায়ী না, এই পৃথিবী স্থায়ী না। আর সুখ দুঃখ খারাপ সময় তো অবশ্যই স্থায়ী না, সেই জিনিসগুলো যাবে। শুধু ধৈর্যের পরীক্ষা। ভগবান ধৈর্যের পরীক্ষা নেন, তার ওপর যে যত বিশ্বাস করে, তার যত আস্থা রাখে, তার পরীক্ষা তিনি নেন। কেন নেন? তিনি দেখতে চান যে শেষ পর্যন্ত আদৌ তার ওপর আমরা বিশ্বাস করি কিনা, নাকি ওই মুখে বলি হরে কৃষ্ণ বা ওং নমঃ শিবায়, বা যে যাকে বিশ্বাস করে, ঈশ্বর আল্লাহ গড যাকে বিশ্বাস করে, মুখে বলি না, মন থেকে আমরা বিশ্বাস করি। তাই তিনি পরীক্ষাটা নেন, তিনি আমাদের সবথেকে বড় অভিভাবক। আর আমি বারবার আমার ব্লগে বলেছি, ভগবানকে ডাকার জন্য কিন্তু পজিটিভ মন্ত্রর গুণ কিন্তু অনেক বেশি। ভগবদ গীতা, বেদ, উপনিষদ, এগুলো পড়ার থেকে বেশ বড় জিনিস আর কিচ্ছু নেই। কোনো মাদুলি তাবিজ কবজের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। ভগবান ভক্তের ভক্তি চায়। আর যখনই সমস্যার মধ্যে পড়বেন, যেই সমস্যা, তার সমাধান করার আগে সমস্যাটা কেন উৎপত্তি হয়েছে, কেন, তার গোড়ায় যান, সেটা দেখুন। কেন সমস্যাটা এলো আমাদের জীবনে, বা কেন এই প্রবলেমটা আমাকে জীবনে ফেস করতে হলো। যদি কেন না জানেন, তার সলিউশন হবে না। সবার আগে কেন জানুন এবং তাকে সলিউশন করুন, আপনার দিক থেকে বেস্ট দিন। তারপর ভগবান তো আছেই। ভগবান শুধু বলেন আমাদেরকে যে একটা পা আমরা বাড়াই সাফল্যের দিকে, বাকি রাস্তাটা তিনি কিন্তু আমাদের ঠিক দেখিয়ে নিয়ে যাবেন। তো এই ছিল আজকের ব্লগ, এই ছিল আজকের কথা। যদি এই পর্যন্ত কথাগুলো শুনে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
সকলের সাথে শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো কথাগুলো। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে আমার কিন্তু ফেসবুক লিঙ্ক এবং ইনস্টা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। তো বাই বাই অল, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো পজিটিভ ব্লগে।